প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের আগে এটাই তোমাদের লাস্ট ক্লাস। তো সামনে ঈদ, তো ঈদের আগে যেহেতু আর তোমাদের সাথে আর লেকচার দেওয়া হবে না, তো আজ তোমাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজ তোমাদের অনুশীলনী 3-এর গত ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউ দেখিয়েছিলাম অনুশীলনী 3-এর। তো আজকে অঙ্ক শেখাবো, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে 10 থেকে, যেমন তোমাদেরকে আমি 9 পর্যন্ত গত ক্লাসে আমি এমসিকিউ দেখিয়েছি, আজকে 10 থেকে অঙ্ক শুরু করব। ওকে, তো একটা মনোযোগ দিয়ে শুনবে, খুবই সোজা, কঠিন না। যেমন 10 নম্বরে বলতেছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাড়ের বিস্তার 3 মিটার, অর্থাৎ পুকুরের চারপাশে যেটা পাড় থাকে সেটাই বলা হয় পুকুরের পাড়, সেটা হচ্ছে 3 মিটার। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সোজা একটা অঙ্ক, বলতেছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা মানে বিষয়টা বুঝতে পারছো। তোমরা বই খুলো, বই দেখো, বই দেখেই তোমরা এখানে দেখো যে পুকুরের দৈর্ঘ্য আছে 60 মিটার, প্রস্থ আছে 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার আছে 3 মিটার। ওকে, পাড়ের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলতেছে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি বিষয়টা অঙ্কটা করার ক্ষেত্রে চিত্র আঁকাবো, চিত্র আঁকাই তার অঙ্কটা করবো। দেখো, তাহলে আমাদের প্রশ্ন বলছিল কি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তো আমি একটা পুকুর আঁকাই। দেখো, একটা পুকুর আঁকাচ্ছি। মনে করো এটা একটা পুকুর। ওকে, এটা একটা পুকুর। এই পুকুরের দৈর্ঘ্যটা আছে 60 মিটার, অর্থাৎ দৈর্ঘ্যটা আছে 60 মিটার। আমি মিটারকে এরকম দিলাম, আর 40 মিটার আছে কি প্রস্থ। ওকে, 40 মিটার প্রস্থ। তো এখন কি বলতেছে যে দেখো পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এটা পাড় আঁকাচ্ছি। দেখো চারপাশে পুকুরের পাড় কিন্তু চারপাশে হয়, অর্থাৎ এরকম করে পাড় হয়, এরকম করে পার হয়। যদিও ওইটা লেখা আগে ঠিক হয়নি, এই জন্য ওর উপর দিয়ে যাচ্ছে, দেখছো এইটা। তাহলে আমাদের পুকুর হচ্ছে ছিল এইটুকু, এটা ছিল পুকুর, অর্থাৎ আমি বলতেছি কি এইটুকু ছিল পুকুর, আর যেটা করলাম সেটা কি পার, এটা ছিল পার। সব পার, এইগুলো সব পার। পার হচ্ছে কত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যার মান হচ্ছে কি 3 মিটার। ওকে, 3 মিটার। প্রিয় শিক্ষার্থী, সব যে 3 মিটার, এখানে 3 মিটার, এই পাশে 3 মিটার, সব ক্ষেত্রেই চারপাশেই 3 মিটার করে আছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো তো এবার আমাদের যে এইটা ছিল পুকুরের দৈর্ঘ্যটা, তো এখন এই পুকুরের দৈর্ঘ্যটা যেহেতু এটা ছিল পার 3 মিটার হওয়ার কারণে আমাদের কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল না, এটুকু দৈর্ঘ্যের ক্ষেত্রে খেয়াল করো। তার মানে কি আমাদের কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল। দেখো এদিকেও কিছুটা দৈর্ঘ্য আমাদের কী হলো, বৃদ্ধি পেল। কতটুকু বৃদ্ধি পেল দেখো, যেহেতু আমাদের বলতেছি কি এই পাড়, সমস্ত পাড় বা চারপাশে যে পাড়টা আছে, যার পাড়ের দৈর্ঘ্যটা আছে 3 মিটার করে, তার মানে কি এই পাশেও 3 মিটার বৃদ্ধি পেয়েছে, এই পাশেও 3 মিটার বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের কিন্তু দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল। দৈর্ঘ্যটা কিন্তু এখন বৃদ্ধি পেয়ে গেল, মানে পুকুর সহ পাড়ের দৈর্ঘ্যটা এমন বৃদ্ধি পেল। আবার দেখো পুকুর সহ পাড়ের প্রস্থটা কিন্তু তাও বৃদ্ধি পেল, কারণ এই পাশে 3 বৃদ্ধি পেল। দেখো দেখো আমাদের ছিল কিন্তু পুকুরের প্রস্থ এই পর্যন্ত, এখন কিন্তু পাড়ের কারণে আমাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে এই জায়গাটুকু, আর কিন্তু এই জায়গাটুকু। তাহলে এখানেও 3 মিটার বৃদ্ধি পেয়েছে, আবার কিন্তু এখানেও 3 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো তো বিষয়টা বুঝতে পারো নাকি? তাহলে আমরা কি লিখব, যে পুকুর সহ, দেখো খুব সোজা একটা অঙ্ক, পুকুর সহ পাড়ের না, এটা না লিখে, পুকুর সহ না লিখে আমরা লিখে এরকম করে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। দেখো আমি বইটা একটু সরালাম, পুকুরের ক্ষেত্রফল, সরি পুকুরের দৈর্ঘ্য। প্রথমে লিখবো কি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত, তাহলে দেখো 60 মিটার ছিল আমাদের কি পুকুরের দৈর্ঘ্য। পাড় দেখো এই পাশে 3 মিটার বৃদ্ধি পেয়েছে, এই পাশে 3 মিটার পেয়েছে, যার কারণে আমি 2 গুণন 3 দিলাম, ব্র্যাকেটে দিয়ে
আমি টোটালি যদি একটা ব্র্যাকেট দিয়ে দিছি মিটার, দেখো কত হলো 60 দোকানে 6, তাহলে কত হলো 66 মিটার। তাহলে কি পুকুরের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হলো 66 মিটার। এবার দেখো পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে কত হলো 40 যোগ 2 গুণন 3 মিটার, তাহলে কত হচ্ছে 46 মিটার। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা টার্ম বের করলাম, 46 মিটার বের করলাম। তো এখন দেখো আমরা তাহলে কি করব, পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করব। কেন করতেছি তোমাকে সব কিছু আমরা বলতেছি। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে কত হবে দেখো, তাহলে 66 গুণন 46, এটা কত হবে বর্গ মিটার হবে। কারণ আমরা জানি কি, আমরা জানি যে শিক্ষার্থীদের আমরা জানি যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, যেহেতু এটা মিটারে দেওয়া ছিল সেজন্য বর্গ মিটার করলাম। তো আমরা এখন করব কি, এটার হচ্ছে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশনটা বের করবো। কত 66 গুণন 46, আমাদের 80 হচ্ছে তোমার ক্যালকুলেশন করলে তোমার 3036 বর্গ মিটার, অর্থাৎ আমাদের আসলে কত 3036 বর্গ মিটার ছিল কি, এটা আমি পুরোটা অর্থাৎ পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন প্রিয় শিক্ষার্থী, যদি আমরা খেয়াল করো, যদি আমরা তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। এখন যদি শুধু পুকুরের ক্ষেত্রফলটা বের করি, তো এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে অবশ্যই পাড়ের ক্ষেত্রফলটা পাবো। কথা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? কিন্তু আবার আমি তোমাদেরকে বলি, মনে করো যে আমি আঁকাইছি, তো ওখানে এখন না দিয়ে আমি এখানটা করলাম, মনে করি এটা পুকুর আর এই পাশে সব পাড়। তা আমি যেটা এখন বের করলাম সেটা হচ্ছে পাড় সহ অর্থাৎ সম্পূর্ণটা ক্ষেত্রফল। এখন আমি যদি এই শুধু পুকুরের ক্ষেত্রফলটা বের করি, তার সব থেকে যদি পুকুরটা বিয়োগ করি, তাহলে পাড়েরটা বের হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? তা আমি এখন বের করলাম কি, যেটা বের করলাম সেটা হচ্ছে পাড় সহ পুকুর ক্ষেত্রফল, অর্থাৎ এই পুকুর সহ আরও যে পাড় আছে তার ক্ষেত্রফল। এখন যদি শুধু পুকুরের ক্ষেত্রফলটা বের করি এবং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কিন্তু এগুলো আমরা পেয়ে যাব। দেখো চিত্র থেকে তাই বোঝাচ্ছে, সম্পূর্ণটা থেকে যদি আমি এটুকু বিয়োগ করে দিই আমি কিন্তু এটা পেয়ে যাব। তাহলে এখন কী করলাম, পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করলাম এটা। এখন শুধু পুকুরের ক্ষেত্রফল, তাহলে শুধু পুকুরের ক্ষেত্রফল, এটা আমরা দেখো শুধু পুকুরের ক্ষেত্রফল যখন বের করব, তাহলে কি হয়, শুধু পুকুরের ক্ষেত্রফল, শুধু পুকুরের দৈর্ঘ্য ছিল 60 মিটার, প্রস্থ ছিল 40 মিটার, তাহলে কি 60 গুণন কত 40, তাহলে কি ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার, তার মানে কাছে 824, তার মানে 2400 বর্গ মিটার। তার মানে এটা শুধু হচ্ছে কি আমাদের, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা যদি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা এটা পেয়েছি, তাহলে শুধু পুকুরের ক্ষেত্রফলটা এটা পেয়েছি, তার মানে কি পাড়ের ক্ষেত্রফলটা কী হবে, এটা থেকে এটা বিয়োগ করে পাড়ের ক্ষেত্রফল হবে। যেটা তোমাকে বললাম যে টোটালটা বের করছিলাম, বের করার পরে এখন এর যদি এটা একটু বিয়োগ করে দিই, তাহলে আমরা দেখি এটা পেয়ে যাব। তাহলে কী হবে, সুতরাং পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কি দেখো, পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে কি 3036, অর্থাৎ পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধু পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করি, সেটা হবে কি আমাদের কি পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ তাহলে এখানে 2400 বাদ দিলে 636 বর্গ মিটার। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, তাহলে এইটা যে পাড়ের ক্ষেত্রফলটা হবে কি 636 বর্গ মিটার। এটা ছিল আমাদের এই 10 নম্বর অঙ্কটা। এখন আমরা আরও কিছু অঙ্ক দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন এখানে আরেকটা অঙ্ক আমরা আসি, যেমন এখানে একটা অঙ্ক আছে, দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা আছে, বলছে যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি যে চার্ট মুখস্থ করতে বলছিলাম, সে কিন্তু একর চলে আসছে, তার মানে কিন্তু আমাদের একরটা লাগবে, এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার একটু মনোযোগ দিয়ে শুনবা। বলতেছে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর,
এবং তার দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ, মানে প্রস্থ যেটা হবে তার 4 গুণ হবে কি দৈর্ঘ্যটা। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হবে, আমার দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে, দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমাদের প্রস্থ যাই হবে দৈর্ঘ্যটা হবে তার 4 গুণ। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে একটুখানি দেখে আসি, কারণ কি দেখো এখানে একর আছে আর এখানে কিন্তু মিটার আছে, দৈর্ঘ্যটা কত মিটার সেটা বের করতে বলছে। তাহলে আমাদের কী করতে হবে, এই একরটাকে মিটারে রূপান্তর করতে হবে, তারপর কিন্তু ক্যালকুলেশন করা যাবে। তো দেখো আমরা 11 নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি একটু দেখি। তার মানে কি এখানে আছে 10 একর আর প্রস্থ আছে, দৈর্ঘ্যটা আছে কি প্রস্থের 4 গুণ। তো তোমরা বই খুলে দেখো, বইটা আমি রাখতে পারতেছি না এখানে, কারণ কি এখানে আমাদের তো আবার অবশ্যই এখানে রাখলে হয়, আবার দেখা যায় না। তো আমি এখানে তোমাদেরকে বলতেছি, দেখো যে তাহলে কি এখানে প্রথমে যে আমাদের একরটা আছে, একরটাকে মিটারে রূপান্তর করতে হবে। তো আমরা জানি তাহলে কি 1 একর সমান, দেখো প্রিয় শিক্ষার্থীদের এটা মুখস্থ বিষয়, 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গমিটার। এটা তুমি মুখস্থ দেখবে, 86 বর্গমিটার, এটা আমরা জানি। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে 10 একর আছে, তাহলে কি সুতরাং 10 একর সমান কত হবে, 10 একর সমান হবে কত, 4046.86 গুণন 10 বর্গমিটার। তো এটা ক্যালকুলেশন করলে তাহলে কি হয়, 4048.6 এটা হবে, এটা বর্গমিটার। ওকে, এটা বর্গমিটার, আমরা ক্ষেত্রফলটা পেলাম। তাহলে কি হলো, সুতরাং আমরা বলতে পারি যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখছিল আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, তাহলে একরটাকে মিটার রূপান্তর করলাম, তাহলে কি লিখবো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার। সুতরাং আমরা এখানে লিখবো কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 4046.86 বর্গমিটার। এটা আমাদের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। ওকে, তো মিটারে রূপান্তর করে নিলাম। তো এখন প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে একটা প্রশ্ন বলছিল, দেখো তোমাদেরকে যে দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ। তো আমরা দেখো ধরি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক মিটার। ওকে, আমি ক মিটার ধরলাম ক মিটার। তো সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, সরি একটু বলেছে, এটা হবে প্রস্থ, কারণ আমাকে বলতেছে কি যে যদি আয়তাকার ক্ষেত্রের আমাদের কি দেখো প্রশ্নটা, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা হবে কি প্রস্থের 4 গুণ। তাহলে আমাদের কি করব, এটা হবে কি আমাদের প্রস্থ, অর্থাৎ এটা হবে প্রস্থ হচ্ছে দিলাম কত, ক মিটার, আর এখানে দৈর্ঘ্যটা দিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দৈর্ঘ্যটা দিলাম হচ্ছে কত, তাহলে দেখো প্রস্থ যদি ক মিটার ধরলাম এটা, তাহলে আয়তাকার ক্ষেত্রের তার দৈর্ঘ্যটা হবে কি 4 ক মিটার। কারণ কি দেখো 4 ক মিটার কেন হলো, যে প্রস্থের দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ, প্রস্থ ধরলাম ক, তাহলে দৈর্ঘ্যটা হবে কি 4 ক। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি তোমাদেরকে আবার বলতেছি, দৈর্ঘ্যটা হবে কি প্রস্থের 4 গুণ, প্রস্থের কত 4 গুণ। তাহলে কি প্রস্থ কত আমি তো জানি না, তো প্রস্থ ধরলাম হচ্ছে, তার মানে কি আমরা তো জানি না প্রস্থটা কত, এই জন্য প্রস্থকে ধরলাম ক মিটার, তার দৈর্ঘ্যটা হবে কি, তাহলে প্রস্থের 4 গুণ, তাহলে 4 ক মিটার, 4 গুণ ক মানে 4 ক মিটার। তো সুতরাং ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো তাহলে ক্ষেত্রফলটা কীভাবে সূত্র বের করতে হয় তুমি জানো, আমরা জানি কি যে একটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 4 ক আর প্রস্থ কত ক, তাহলে কি হবে, এটা বর্গ মিটার হবে, এটা বর্গ মিটার লিখবা। তার মানে কি হবে 4 আর ক স্কোয়ার, তার মানে কি 4 ক স্কোয়ার বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা ধরে নিয়েছিলাম
যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 4 ক মিটার। ওকে, যার ক্ষেত্রফল পেলাম 4 ক স্কোয়ার। আবার দেখো ক্ষেত্রফল মানে এটা, তাহলে প্রশ্ন মতে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন মতে দেখো 4 ক স্কোয়ার ইকুয়াল টু 40468.6 এটা হলো। তো সুতরাং আমরা এখান থেকে কি করব, কর মানটা পাবো, ক স্কোয়ার ইকুয়াল টু 40468.6 বাই তো 4। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তোমার মান আসবে 10, তাহলে 10117.15 এটা আসলো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, সুতরাং ক সমান তাহলে কি রুট করতে হবে, রুট করে তো উঠে যাবে, রুট 1017.15। তো প্রিয় শিক্ষার্থী দেখে যে রুট করো, তাহলে ক্যালকুলেশন করে দেখি কত হয়। দেখো প্রিয় শিক্ষার্থীদের ক্যালকুলেশন করলে 100.58, এটা কিন্তু 5840 এটা হয়ে আছে ক, তার মানে এটা কি প্রস্থ পেলাম। তো প্রিয় শিক্ষার্থী আমাদের কাজ ছিল কি, তবে এত মিটার, এটা কিন্তু মিটার হবে, মিটার। তো আমাদের কাজ ছিল কি, আমাদের কি বের করতে হচ্ছে দৈর্ঘ্যটা। দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্ন আসছিল ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্যটা কত মিটার। তো আমাদের এটা কি পেলাম, কত আছে প্রস্থ পেলাম, ধরছিলাম প্রস্থ হচ্ছে ক মিটার। তো সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো প্রিয় শিক্ষার্থী 4 ক না, দেখো এই যে প্রস্থ দিয়েছিলাম ক মিটার, তার দৈর্ঘ্য ইকুয়াল 4 ক, 4 ক ইকুয়াল টু হবে 4 গুণন 100.5840 তারপর কি মিটার। ওকে, তো ক্যালকুলেশন করলে কত 400, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে, দেখো আমি ক্যালকুলেশন করতেছি, দেখো হ্যাঁ আমাদের ক্যালকুলেশন আসে 402.3361 মিটার। ওকে, তো আমরা কী করবো 2 দশমিক পর্যন্ত নিব, তা 402.336 পরে যদি আমরা কি জানি যে এই সংখ্যাটা যদি 5 বা 5-এর বৃদ্ধি পায়, তাহলে আগেকার সংখ্যাটা বৃদ্ধি পায়, তার মানে এটাকে আমি 3 আর 4 লিখলাম মিটার। এটা জানো তোমরা যে এই সংখ্যাটা যদি আমি কি করব, এই সংখ্যাটা বা এই সংখ্যাটা যাই বলি, যদি আসছে 5 বা 5 আছে বেশি হয়, তাহলে করবো কি আগেকার সংখ্যাটা একযোগ করবো, তার মানে এই সংখ্যা কত 3 আছে, একযোগ করে 4 হয়, আমাদের অ্যান্সার হলো কত এটা। প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক, কঠিন না, তোমরা একটু বুঝবে। এটা তো ক্লিয়ার হয়েছে, প্রস্থ আর দৈর্ঘ্যটা খুবই সোজা, কঠিন না। এখন প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আরেকটা বিষয় শেখাবো, আরেকটা অঙ্ক দেখাবো। দেখো তোমাদেরকে মোটামুটি সব অঙ্কই তোমাদের করবে, যেহেতু তোমাদের এখন তো অন্য কোনো ক্ষেত্রে শেখার কোনো প্রসেস নেই, তো এখান থেকেই শিখবে যেহেতু, সেক্ষেত্রে তোমাদের সব অঙ্কগুলো আমি দেখাই দেবো। দেখো 12 নম্বর অঙ্কটা বলতেছি, দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখছো বিষয়টা, এখানে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তো আমাদের প্রস্থ কত সেটা আমরা জানি না, প্রস্থ জানতাম তাহলে সেক্ষেত্রে 1.5 গুণ করলে আমাদের দৈর্ঘ্যটা পেয়ে যেতাম। তো আমাদের কী করতে হবে, প্রস্থটা ধরতে হবে। তারপরে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল দিয়েছে 216 বর্গমিটার, পরিসীমা কত। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু অঙ্কটা অবশ্য এইটা একই অঙ্ক, এটা আরও সোজা করে দেওয়া হয়েছে, কারণ এটা ছিল 10 একর দেওয়া ছিল, এটাকে মিটার করে নিলাম আমরা, আর এখানে অলরেডি মিটারে দেওয়া আছে ক্ষেত্রফলটা, তো এটা একই রকম অঙ্ক। তো এটা তোমাদেরকে অবশ্য এটা করা যায়, হোমওয়ার্ক দেওয়া যায় তোমাদেরকে, এটা হোমওয়ার্ক দিয়ে তোমরা পারবে। এখন তোমাদেরকে আমি একটু এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক খুব সরি এখানে পরিসীমা আবার বের করতে বলছে, না করাই দিই তোমাদেরকে, যেহেতু এটা ছিল দৈর্ঘ্যটা বের করতে, আর এখানে তোমাদেরকে দেখো পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা অবশ্য তোমাদেরকে অলরেডি দেখানো হয়ে গেছে, তারপরে তোমাদেরকে আমি দেখাই। তো এখন কথা হলো 12 নম্বর অঙ্কটা কি, 12 নম্বর অঙ্কটা বলছে আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা হবে কি প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 1.5 গুণ। আসলে প্রস্থটা কত সেটা বলা নাই, তার মানে কি প্রস্থ অজানা, তাই প্রশ্ন ধরতে হবে। এখন বিষয়টা আছে পরিসীমাটা, তোমাদেরকে একটু বলে আসি, পরিসীমাটা তোমাদেরকে বলি। মনে করো এটা আয়তাকার ক্ষেত্র, ওকে এটা আয়তাকার ক্ষেত্র, তার প্রস্থটা হবে, পরিসীমাটা হবে কি জানো, পরিসীমাটা তোমাদেরকে বলছিলাম হয়তো মনে আছে আমার, যে এটা যদি এ বাহু ধরি, এটা বি বাহু ধরি, তাহলে এটাও বি এটাও এ হবে। কারণ আমরা জানি কি, যখন আমরা আয়তাকার ক্ষেত্র বৈশিষ্ট্য পড়ছি যে আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু হবে সমান,
তাহলে কি পরিসীমা বলতে বোঝাচ্ছে যে তুমি যে এখান থেকে শুরু করে এই যে দৈর্ঘ্যটা, এখানকার এই দৈর্ঘ্যটা, এখানকার এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য, মানে চারপাশে দৈর্ঘ্যটা যোগ করে যে মানটা পাবা সেটা হচ্ছে পরিসীমা। বুঝতে পারছো সেটা? মানে চারপাশ যোগ করে যেটা পাবা সেটা হচ্ছে পরিসীমা। তাহলে দেখো এখন যদি আমি চারপাশ যোগ করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ প্লাস বি, দেখো দুইটা এ হয় প্লাস দুইটা বি হয়, দুই কমন নাও, তাহলে এ প্লাস বি হয়। এটা তোমাদেরকে আমার বিশ্বাস, এর আগে আমি দেখিয়েছি। তাই 2 ইন্টু এ প্লাস বি হবে। তাহলে কি আমরা যদি এ না দিয়ে ক যদি বলতাম, এটা ক এটা খ, এরকম করে বলতে পারতাম, বা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি, এখান থেকে যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা বলতে পারি। জাস্ট আমি তোমাদেরকে একটু সাইড নোটে দেখালাম। ওকে, এখন অঙ্কটা আমি করব। দেখো এখন বলতেছে কি প্রশ্নে, যে দৈর্ঘ্যটা হবে কি প্রস্থের 1.5 গুণ। দেখো তোমার বই খুলে দেখো, দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। তারপর প্রস্থটা ধরি আমি শুরু করলাম এই জায়গা থেকে, ধরি আয়তাকার, বাইরে না লিখলেও হবে, ধরি প্রস্থ ক মিটার। ওকে, সুতরাং দৈর্ঘ্যটা হবে 1.5 গুণ বলছে যেহেতু, সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো এখানে বলতেছি প্রস্থটা হবে কি, দেখো একটু খেয়াল করো, যেখানে আমাদের দৈর্ঘ্যটা হবে কি প্রস্থের 1.5 গুণ। তাই প্রস্থ যদি আমি ক ধরছি, তাহলে দৈর্ঘ্যটা হবে 1.5 গুণ যদি বলতেছি, তার মানে কি 1.5 গুণ, অর্থাৎ 1.5 ক। এটাকে তোমরা যদি মনে করো যে এইভাবে না লিখে আমি 3/2 করব, 3/2 ক, এগুলো সমস্যা নেই। ওকে, তো প্রস্থ পেলাম এটা, দৈর্ঘ্য পেলাম এটা। ওকে, তো সুতরাং আমি একটু লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে কি হবে, এই ক মানে বা 3/2 ক গুণন ক, অর্থাৎ আমরা এটা অবশ্য বর্গ মিটার হবে, এটা বর্গ মিটার। তাহলে কত হচ্ছে 3/2 ক স্কোয়ার বর্গ মিটার। ওকে, এত। এখন প্রিয় শিক্ষার্থী দেখো প্রশ্ন মতে আমাদের কিন্তু অলরেডি আমাদের অবশ্য হ্যাঁ দেখো আমাদের কিন্তু বলে দিছিল যে ক্ষেত্রফল 216 বর্গ মিটার, ক্ষেত্রফল 216 বর্গ মিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন মতে বা শর্ত মতে যাই বলো, তো প্রশ্ন মতে দেখো কত বলছিল, 216 বর্গ মিটার। প্রশ্ন মতে 3/2 ক স্কোয়ার ইকুয়াল টু 216। তো এখান থেকে আমরা কি করব, দেখো আমার যেহেতু কর মানটা অজানা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো এই যে 2টা যে পাশে কি আছে, ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, আবার 3টার পাশে গুণ আছে, পাশে ভাগ হবে, অর্থাৎ 216 গুণন 2 বাই হচ্ছে কত 3। এটা আমাদের ক্যালকুলেশন করব। তো এখান থেকে ক্যালকুলেশন আমাদের করলে দেখো কত হয়, আমরা একটা ক্যালকুলেশন করি। তার মানে কি 6 দোকানে 12, 2 হাত থেকে 1, 2 1 3, 332 বাই আছে কত 3, 300 সরি একটু ভুল হলো মনে হয়, 2 4 হবে, এটা 432, এটা হবে কি 432। দেখো এটা কত হলো, 6 দোকানে 12, 2 থেকে 1, তাহলে কত হবে এখানে, তারপর 2 এর সাথে 2 রেখে 3, আর 2 দোকানে 4, 432/3। তো এটাকে ভাগ করলে আমাদের কত আসে, তাহলে দেখো হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীদেরকে ভাগ করলে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 144। তার মানে সুতরাং ক মানে ক ইকুয়াল টু রুট 144, আর 144কে বর্গ করলে 12 হয়, 12/144 হয়, তার মানে 12 মিটার। তো আমরা কি পেলাম, দেখো আমি ধরে নিয়েছিলাম কিন্তু দেখো প্রস্থ হচ্ছে ক মিটার, তো তাহলে ক মানে 12 মিটার, সুতরাং প্রস্থ ইকুয়াল টু 12 মিটার, দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে 1.5 গুণ, অর্থাৎ 3/2 গুণন হচ্ছে কত 12,
অর্থাৎ ক্যালকুলেশন করলে 6 3 18 মিটার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং পরিসীমা, আমাদেরকে পরিসীমা বলছেন বের করতে। তো পরিসীমা ইকুয়াল টু আমরা কি জানি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি এইমাত্র তোমাদেরকে দেখালাম। তাহলে কি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত মানে 18 আর প্রস্থ হচ্ছে কি 12। তাহলে কত 18 30 30 × 60, তাহলে কত হচ্ছে 60 মিটার। তাহলে আমাদের কিন্তু এটা পরিসীমা, কিন্তু এটা একটা মিটার হবে, কারণ ক্ষেত্রফল না এটা, কিন্তু আমার চারপাশের দৈর্ঘ্যটা মাপছি, দৈর্ঘ্যটা কি মিটার না, এই জন্য এটা হলো কি মিটার হলো। তাহলে আমাদের 60 মিটার হচ্ছে, এটাই আমাদের পরিসীমা, এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে ঈদ উদযাপন করো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করলাম।